মায়াপুর বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের কাছে এক ধর্মীয় পীঠস্থান তথা পুণ্যভূমি। শুধু বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ বললে ভুল হবে, সনাতন হিন্দু ধর্মের সকল মানুষের কাছেই মায়াপুরের আকর্ষণ অনস্বীকার্য। সংসার এবং অফিসের একঘেয়েমি থেকে কিছুটা মুক্তি পেতে কৃষ্ণ নামে নিজেকে সঁপে দিতে দলে দলে মানুষ ভিড় করেন এই মায়াপুরে। সেই দলে আজ আমিও নাম লেখালাম, আর আপনাদেরও সঙ্গে নিলাম কৃষ্ণ নামের স্বাদ গ্রহণ করাতে। গুড মর্নিং। আজকে 22শে ডিসেম্বর 2024, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সামনে। গন্তব্য তো নিশ্চয়ই আপনারা জেনে গেছেন এতক্ষণে যে কোথায় যাচ্ছি, তাই সেই ভূমিকা আর দিলাম না, তো সরাসরি যাত্রা শুরু করছি। চলুন। ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ব্লগ করতে বেরোনো যে কি শাস্তি, সে একমাত্র আমাদের মতন ব্লগাররাই জানে। আমরা 5:37 কৃষ্ণনগর লোকাল ধরে এখান থেকে কৃষ্ণনগর যাব, এবং কৃষ্ণনগর থেকে অটো করে যাব মায়াপুর। অ্যাকচুয়ালি কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট অটো করে মায়াপুর যাওয়া যায় না, কৃষ্ণনগর থেকে অটো করে যেতে হবে ফুল্লোর ঘাট, সেখান থেকে লঞ্চে করে বা বোটে করে মায়াপুর। তো 5:37 পরে 6:10 আরেকটা লোকাল রয়েছে, আপনারা চাইলে সেটাও ধরতে পারেন। কিন্তু এর পরে যে ট্রেনগুলো রয়েছে সেইগুলো ধরলে আপনাদের পক্ষে একদিনে মায়াপুর থেকে ঘুরে আসাটা, মানে বাড়ি ফিরে আসাটা একটু চাপের হয়ে যাবে। এখানে আপনাদের বলে রাখি, আমি যেহেতু রবিবার দিন মায়াপুর গিয়েছিলাম, তাই 5:40 কৃষ্ণনগর লোকাল আমি পাইনি, কারণ রবিবার দিন 5:40 কৃষ্ণনগর লোকাল থাকে না। আমি তাই 6:10 কৃষ্ণনগর লোকাল করেই গিয়েছিলাম কৃষ্ণনগর। ঘড়িতে সময় এখন 8:55, আর এক্ষুনি আমরা এসে পৌঁছলাম কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে আপনারা কিন্তু এখান থেকে অটো টোটো পেয়ে যাবেন ফুলোর ঘাট যাওয়ার জন্য। এই ফুলোর ঘাট পর্যন্ত আপনাদেরকে টোটো অটো নিয়ে যাবে, সেখান থেকে আপনাদেরকে ফেরি পার হয়ে যেতে হবে মায়াপুর। স্টেশনের বাইরে থেকে এরকম অটো বা টোটো আপনারা পেয়ে যাবেন হুলোরঘাট যাওয়ার জন্য। কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোরঘাট পর্যন্ত অটো বা টোটোতে ভাড়া পড়বে জনপ্রতি 40 থেকে 50 টাকা। সময় লাগবে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। কৃষ্ণনগর স্টেশন থেকে টোটো ধরে আমরা চলে এসেছি হুলোর ঘাটে। এখানে হুলোর ঘাটে দুপাশে বেশ কিছু খাবারের দোকান রয়েছে, আপনারা এখানে এসে টিফিন করে নিতে পারেন। সকালের জলখাবার যদি না খেয়ে আসেন তাহলে এখানে এসে জলখাবার খেয়ে নিতে পারেন। হুলোর ঘাটে টোটো আমাদের এই রাস্তাটায় নামিয়ে দিয়েছে, আপনারা দেখুন। এই রাস্তাটা দিয়ে সোজা এসে আপনাদেরকে ডান দিকে এই রাস্তাটা ধরে চলে যেতে হবে। ডান দিকে এই রাস্তাটা দিয়ে চলে গেলে সোজা আপনাদের হুলোর ঘাট জেটি ঘাট পড়বে, সেখান থেকে লঞ্চে করে বা বোটে করে আপনাদের যেতে হবে মায়াপুর। এই সামনের এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেলেই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন স্বরূপনগর হুলোর ঘাট। এই ফেরিঘাট থেকেই আমরা নৌকায় উঠবো, নৌকায় উঠে ওই পারে গেলেই মায়াপুর। স্বরূপনগর ফেরিঘাট থেকে ফেরিতে উঠে জলঙ্গি নদী পেরিয়ে আপনাদের যেতে হবে ঠিক উল্টো দিকেই মায়াপুর ঘাট। ফেরিতে টিকিট ভাড়া জনপ্রতি 3 টাকা এবং সময় লাগবে মাত্র 5 মিনিট। হুলোর ঘাট থেকে আমরা জলঙ্গি নদী পার করে চলে এলাম মায়াপুর ঘাটে। এবার মায়াপুর ঘাট থেকে বেরিয়ে আমরা এই রাস্তাটা ধরে সোজা চলে যাব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই রাস্তাটা ধরে সোজা 10 মিনিট হাঁটা পথ গেলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন
মায়াপুরের মূল মন্দিরের সামনে। তো চলুন আমরা পায়ে হেঁটেই যাব, আস্তে আস্তে এগোতে থাকি। এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল 11টা, আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি মায়াপুরের মূল মন্দির অর্থাৎ চন্দ্রোদয় মন্দিরের সামনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই সামনেই রয়েছে চন্দ্রোদয় মন্দির। আমি এই মুহূর্তে ঠিক চন্দ্রোদয় মন্দিরের বাইরেই দাঁড়িয়ে রয়েছি, এখনো ভেতরে ঢুকিনি, এইবার ভেতরে প্রবেশ করব। প্রধান দরজা দিয়ে প্রবেশ করার পর ডান দিকেই রয়েছে ভোগ প্রসাদের কাউন্টার। আপনারা এখান থেকে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন। প্রসঙ্গত বলে রাখি, এখানে 4টি ভবন থেকে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। সেগুলি হলো গদা ভবন, গীতা ভবন, নামহট্ট ভবন এবং সুলভ ভোজনালয়। গদা ভবনের ভোগ প্রসাদের মূল্য 80 টাকা, নামহট্ট ভবনের ভোগ প্রসাদের মূল্য 60 টাকা, গীতা ভবনের ভোগ প্রসাদের মূল্য 70 টাকা এবং সুলভ ভোজনালয়ের ভোগ প্রসাদের মূল্য 50 টাকা। আপনারা আপনাদের পছন্দ মতো কুপন সংগ্রহ করে নিতে পারেন। ভোগ প্রসাদ বিতরণের সময় দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকে ঠিক বাঁদিকেই আপনারা দেখতে পাবেন এই কুটির। এইখানে 24 ঘন্টা অনবরত হরিনাম সংকীর্তন চলতে থাকে। আমার পেছনেই রয়েছে শ্রী প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দির। শ্রী প্রভুপাদজি যখন বৃন্দাবনে দেহত্যাগ করেছিলেন, তখন তার গলার মালা এবং তার উত্তরীয় এইখানে এনে সমাধি দেওয়া হয় এবং তার ওপর এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই মন্দিরের ভেতর কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট বা ক্যামেরা এই সব কিছু অ্যালাউ নয়, তাই এই মন্দিরের ভেতরকার ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না। আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি, কিন্তু মন্দিরের ভেতরের ছবি আপনাদের সামনে আনতে পারবো না, তার জন্য দুঃখিত। এই মুহূর্তে আমার সঙ্গে দেখা হয়ে গেছে কিছু দর্শনার্থীদের সঙ্গে। আপনারা কোথা থেকে এসেছেন? আরামবাগ থেকে। আরামবাগ থেকে এসেছেন। আচ্ছা, আজকেই চলে যাবেন কি? হ্যাঁ, আমরা আজকে রাত্রে চলে যাবেন। তো কেমন লাগছে এসে এখানে? খুব ভালো, ভীষণ ভালো লাগছে। ব্যবস্থাপনা খুব সুন্দর এখানকার, খুব ভালো। ভালো করে ঘুরবেন, এনজয় করবেন এবং আমার চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মায়াপুর ফুলডম থিয়েটারের সামনে। এখানে কিছু ভিডিও শো দেখানো হয়, 20 মিনিটের শো হয়, যেটা আপনারা টিকিট কেটে দেখতে পারেন। টিকিট মূল্য 40 টাকা জনপ্রতি। তো আমরা টিকিট কেটেছি, তো আমরা ভেতরে গিয়ে দেখব যে এখানে কি শো দেখানো হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসকনের মূল মন্দিরের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে মন্দিরে ঢোকার যে লাইন,
এই লাইন দিয়ে গিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। তবে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা এবং ভিডিওগ্রাফি কোনো কিছুই অ্যালাউড নয়, তাই মন্দিরের ভেতর প্রবেশ করলেও আপনাদেরকে সেই ছবি কিন্তু দেখাতে পারবো না। নতুন চন্দ্রোদয় ভবনের যে নির্মাণ কাজ হচ্ছে, আপনারা সেই নির্মাণ কাজ কিন্তু দেখতে পারেন। তার জন্য আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। জনপ্রতি 50 টাকা টিকিট দিয়ে আপনারা নতুন চন্দ্রোদয় মন্দিরের নির্মাণ কাজ দেখতে পারেন। আমরা এই যে টিকিট কেটে নিয়েছি, এই টিকিট কেটে আপনারা নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেন এবং সেখানে যেভাবে কাজ হচ্ছে, কি কি কাজ হচ্ছে, কতটা কাজ এগিয়েছে সবকিছু কিন্তু আপনারা দেখতে পারেন। 50 টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করলাম নির্মীয়মান চন্দ্রোদয় মন্দির বা টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়ামের অন্দরমহলে। প্রায় 3.5 লক্ষ বর্গফুট জায়গা জুড়ে এবং 421 ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দির নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় আনুমানিক 500 কোটি টাকারও বেশি। বহুজাতিক গাড়ি নির্মাণ সংস্থা ফোর্ড কোম্পানির চেয়ারম্যান হেনরি ফোর্ডের নাতি অ্যালফ্রেড ফোর্ড 1975 সালে ভারতবর্ষে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং ইসকনের সাথে যুক্ত হন। হিন্দু ধর্ম গ্রহণের পর তার নাম হয় অম্বরীশ দাস। মূলত তার উদ্যোগেই তৈরি হচ্ছে এই বিশালাকার মন্দির, যা আগামী দিনে পশ্চিমবঙ্গকে স্থান করে দিতে পারে আন্তর্জাতিক মানচিত্রে। মন্দিরের ভিতর কারুকার্য এবং অত্যাধুনিক সুবিধাযুক্ত পরিষেবা আমার দেখা এই রাজ্যে সর্বশ্রেষ্ঠ। নির্মাণের সাথে যুক্ত কর্মীদের থেকে জানা গেল যে এই মন্দির সম্পূর্ণ হতে আরও 2-3 বছর সময় লেগে যেতে পারে। তবে সময় যতই লাগুক না কেন, আমার রাজ্য পশ্চিমবাংলাকে যে স্থাপত্য গৌরবান্বিত করবে, তার জন্য এইটুকু ধৈর্য তো ধরাই যায়। আমরা এই মুহূর্তে যাচ্ছি গদা ভবনের প্রসাদ হলের দিকে, যেখানে আমরা দুপুরের ভোগের টিকিট কেটে রেখেছি। তো এই হচ্ছে সেই প্রসাদ হলে যাওয়ার লাইন। দেখতে পাচ্ছেন এক এক করে লাইন দিয়ে লোকে প্রসাদ হলের দিকে যাচ্ছে। গদা ভবনের প্রসাদ গ্রহণ কক্ষের ভেতর প্রবেশ করার আগে আপনাদের জুতো খুলে কাউন্টারে জমা রেখে লাইন দিয়ে প্রবেশ করতে হবে। প্রসাদ গ্রহণ কক্ষের ভেতর টেবিল চেয়ারে বসে খাওয়ার এবং মাটিতে বসে খাওয়া 2 ধরনেরই ব্যবস্থা রয়েছে। বয়স্ক মানুষজন চেয়ার টেবিলে বসে খেতে পারেন। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো আমরা যখন খেতে ঢুকেছিলাম তখন তো মোটামুটি ফাঁকাই ছিল সব কিছু। তো যত বেলা বাড়ছে তত পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন খাবারের লাইন, আমরা যখন ঢুকেছিলাম তখন তো সেটা গদা ভবন চত্বরের মধ্যে ছিল, আর এখন চত্বর থেকে লাইন বেরিয়ে পড়েছে বাইরে। তাই আপনাদেরকেও বলে রাখছি, আপনারা যারা আসবেন মায়াপুরে, চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব ভোগ প্রসাদটা গ্রহণ করে নেওয়ার, কারণ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু লাইন পড়ে যায়। যে কোনো ভবনে বেলা বাড়ার সাথে সাথে লাইন পড়ে যাবে, তখন কিন্তু অসুবিধা হয়ে যায়। খাওয়া দাওয়ার পর চলে গেছিলাম গোশালা দর্শন করতে। শুনেছি মায়াপুরের এই গোশালা নাকি এক দর্শনীয় স্থান। তো চলুন গোশালাটা কেমন দেখা যাক। এই মুহূর্তে চলে এসেছি গোশালার সামনে। তো ভেতরে এখনো ঢুকিনি, তো চলুন আপনাদের নিয়ে যাই, দেখা যাক গোশালায় কি আছে, কি দেখার জিনিস আছে এবং কি কি আপনাদেরকে দেখাতে পারি। মায়াপুর গোশালা বিশাল জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই গোশালাটি, যেখানে প্রায় শতাধিক গরু প্রতিপালন করা হয়। এই গরুর দুধ থেকে বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য যেমন ঘি,
মাখন, ছানা প্রভৃতি দৈনন্দিন রান্নার কাজে ব্যবহার করা হয় এবং গোশালার বাইরের আউটলেট থেকে তা বিক্রিও করা হয়। আপনারা চাইলে সেখান থেকে এগুলি সংগ্রহ করে নিয়ে আসতে পারেন বাড়ির জন্য। গোশালার গরুদের গোসেবা দেওয়ারও ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট অর্থের বিনিময়ে আপনারা গোসেবা করার সুযোগ পেতে পারেন। এখন ঘড়িতে বাজে বেলা 2টো। তো আমাদের মায়াপুর মোটামুটি যা যা দেখার ছিল প্রায় সবটাই দেখা হয়ে গেছে। তো এবার আপনাদেরকে বলি যে আপনারা যে একদিনের মধ্যে মায়াপুরে এসে মায়াপুর ভ্রমণ করবেন, তো কিভাবে করবেন। প্রথমেই বলেছি আপনাদেরকে যে শিয়ালদা থেকে 6:10 কৃষ্ণনগর লোকাল ধরে আমি চলে এসেছিলাম কৃষ্ণনগর। সেইখান থেকে কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো যা হোক একটা কিছু করে আপনাদেরকে চলে আসতে হবে হুলোর ঘাটে। হুলোর ঘাট থেকে জলঙ্গি নদী পেরিয়ে আপনাদের চলে আসতে হবে মায়াপুর ঘাট। আর মায়াপুর ঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দির হচ্ছে 10 মিনিটের পায়ে হাঁটা দূরত্ব। এবার যাওয়ার সময় দুখানা ট্রেন রয়েছে কৃষ্ণনগর থেকে। একটা হচ্ছে বিকেল 4:30 কৃষ্ণনগর লোকাল, আরেকটা হচ্ছে সন্ধ্যে 6:30 কৃষ্ণনগর লোকাল। আমরা ঠিক যেভাবে এসছি ঠিক সেইভাবেই কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত আবার ফেরত যাব। এবারে দেখার বিষয় এটাই যে 4:30 কৃষ্ণনগর লোকালটা ধরতে পারি নাকি 6:30 লোকালটা। शामान बसो वृंदावन में, मेरी उम्र बीत गई गोकुल में। मैं तो बन के दुल्हन आज सजी, बस तुम ही हो मेरे तन मन में। हो मेहंदी लगाऊं मैं, गजरा सजाऊं, मेरा है तू तुझसे तो मैं क्यों छुपाऊं। राधे कृष्णा 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 हरे हरे, राधे कृष्णा 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 हरे हरे, राधे कृष्णा 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 हरे हरे, राधे कृष्णा 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 हरे। এই ছিল আমার একদিনের মায়াপুর ভ্রমণের সমস্ত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।